আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো পটলের দোরমা তৈরি। এই দোরমা তৈরি করার জন্য আমি কয়েকটি পটল নিলাম এবং দোরমার জন্য যে মশলাটা আমি রেডি করব সেটা হলো আমি এখানে কিছু মুরগির গোশ এবং কলিজা নিয়েছি। এগুলো দিয়ে আমি দোরমার ভিতরে যে মশলাটা দিব সেটা রেডি করব। প্রথমে মুরগির গোশগুলো এবং কলিজাগুলো আমি একটু ভালো করে ভেজে নেই। এবার আমার গোশগুলো ভাজা হয়ে গেল। এবার এক বাটি পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এবার দিলাম জিরা বাটা। এবার দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন একটু ভালো করে একটু নেড়ে মিক্স করে নিই যাতে মশলাগুলো গোশতের গায়ে লেগে যায়। এখন এবার এগুলো উঠিয়ে নেব। এখন আমরা গোশগুলো আমরা ছিঁড়ে টুকরো টুকরো করব এবং ভালো করে একটু মেখে নেব। এবার আমরা যে পটলগুলো নিয়েছি পটলগুলোর একটি মাথা কেটে নেব। এবার একটা চামচ দিয়ে আমরা পটলের ভেতরের অংশগুলো আমরা এভাবে বের করে নেব। এভাবে আমরা ভেতরের অংশগুলো বের করে নেব।
এবার আমরা আমাদের মশলা মিশ্রিত মুরগির গোশগুলো এভাবে চেপে চেপে প্রত্যেকটা পটলের ভিতরে ভরে দেব। এবং পটলের গায়ে আমরা চামচের হ্যান্ডেলটি দিয়ে এভাবে আমরা একটু ছিদ্র করে দেব, যাতে রান্নার সময় মশলাটা ভিতরে প্রবেশ করে। এখন এটা রান্নার জন্য আমরা একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো এভাবে আমরা একটু ভেজে নেব। এবার পটলগুলো আমরা উঠিয়ে নেব একটা পাত্রে। এবার একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এবার দেব পেঁয়াজ বাটা। এখন এগুলো একটু মিক্স করে নেব নেড়ে। এবার দিয়ে দিব টমেটো কুচি। এবার একটু পানি দিয়ে নেড়ে দেব। এবার হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব আমাদের পটলগুলো। এবার দিয়ে দেব পানি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এবার উঠিয়ে নেই ঢাকনাটা। এবার দেখে নেই আমাদের দোরমাটা রান্না হয়ে গেল প্রায়। এবার দিয়ে দেব জিরার গুঁড়ো। হয়ে গেল আমাদের পটলের দোরমা রান্না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।